জনগণের এখতিয়ার মানে কি জনগণের সাপোর্ট, এটা কোনো রাজনৈতিক। আমরা কিন্তু ক্ষমতা এসে নিই না, আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি। আমি বলবো না এটা আমরা ক্ষমতা নিতে হলে প্রসেস একটা আছে, ইলেকশন হবে বা যে রিভিউশের গভর্নমেন্ট হাতে ডিক্লেয়ার করবো। আমরা যেটা করছি সেটা কিছু কিছু কারণ আছে, যৌক্তিক তবু ভেবেচিন্তে করছি। কিছু কিছু সরকারি কর্মচারী, তারপর এখন আবার মহার্ঘ ভাতার ব্যাপার আছে, সেটা এখন আমরা সে করি নাই। এইটা হলো এক দিক। হ্যাঁ, এটাতে রাজস্ব ইস্যু হবে, এটা তো আমাদের একটা ইস্যু আছে যে কীভাবে আমরা রাজস্ব ব্যয়টা কমাবো। কারণ এই ব্যয়টা কমালে কিন্তু আমি পজিটিভ সোশ্যাল সেক্টর, এডুকেশন, এগ্রিকালচার প্লাস যে প্রবাসীর জন্য আরও অনেক কল্যাণকর ইস্যু করতে পারতাম আমাদের জন্য, যেটা বলুন পেনশন স্কিম বা আরও এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এখানে যদি ওরা ছোটো ছোটো ব্যবসা করতে চায়, কিন্তু সেখানে আমাদের যারা প্রবাসী বেশিরভাগ ব্যবসা করতে চায় না। হ্যাঁ, আবার ব্যবসা করা কঠিন তো, ছোটো ছোটো ব্যবসারা অনেক। অর্থাৎ ইউ আর রাইট যে তবে একেবারে সব কিছু আমরা করে বন্ধ করে দেব সেটা না। ওখানে কিছুটা ক্রিটিসিজম আছে, আবার কিছু কিছু ওদের দিক থেকে কিছু আছে যে ওরা অনেক দিক যাওয়ার পদোন্নতি ছিল, অনেকে নাকি কষ্টে আছে দেখছি। তো হয় কি সরকারি যে কোনো আয় ব্যয় একটা ব্যালেন্স করতে হবে, সবসময় একেবারে যুক্তিসঙ্গত যে হবে তা না। একটা সে আমরা যেমন ট্যাক্সের বেলা, ট্যাক্সের বেলা কুইট প্রো কিউ নাই। আপনি ট্যাক্স দেবেন, বেনিফিট আপনি পাবেন না। আমাকে এক বদল বাড়ি ধারা থাকে, বলে যে ট্যাক্স দেই, আমার বাড়ির লাইটটা মাঝে জলে না। আমি বাড়ি ধারা আপনার জন্য ট্যাক্স না, ট্যাক্স দিচ্ছে খিলগাঁও, মহাখালী অথবা গ্রামে একটা জায়গায় খরচ করে দেবেন। আমি ট্যাক্স দিই, আমি কেন পাবো না বেনিফিট? আমার ট্যাক্সের কনসেপ্ট এটা না। সেরকম আর কি, কিছু লোক বেনিফিট হয়, কিছু হয় না। তবে আমরা চাই যে একেবারে যেন সাধারণ মানুষের জন্য বেনিফিট যেন পায়। এটা এরা একটু আগে বলুন না, সোশ্যাল সেক্টরে, হেলথ, এডুকেশনে। এই যে টিচারদের অনেকগুলো ডিমান্ড আছে এখন, আমরা চিন্তা করছি বাজেটে দেখি আমরা কীভাবে এটা নেওয়া যায়। তাদের কিন্তু অনেক প্রাইমারি স্কুলের টিচারদের, হাই স্কুলের টিচারদের অনেকের আপনার গ্রেড নিয়ে অনেক ঝামেলা আছে। ডেইলি যে রাস্তাঘাট দিয়ে আটকে রাখে। এখন এটা ট্রু যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মতো একটা স্ট্রং দায়িত্ব করে না। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো আপনি বলছে এখনও যে আমরা বলবো যে একেবারে স্যাটিসফ্যাক্টরি হয় না। এটা পলিটিক্যাল গভর্নমেন্টের ক্লাউড। এই ইনফ্লেশন যদি আপনার বেড়ে যায়, তখন ওদের দোকানদার আছে, ওরা ওদেরকে ইস্যু করতে পারে। আমরা তো সেটা, ওই ক্লাউডটা তো আমাদের না। ইউ আর রাইট যে আমরা অনেক চাপের মধ্যে আছি। 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও। আচ্ছা, ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠে দাও। কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন কী করবো? আমি তো চিন্তা আছি ওগুলো।